মৃত্যু যন্ত্রণা শুরু হলে করণীয়। অস্থিরতা ও মৃত্যু যন্ত্রণা শুরু হলে বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যেন এটাই তার দুনিয়াতে সর্বশেষ কথা হয়। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। উলামায়ে কেরাম বলেন, মুমূর্ষু ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে উপস্থিত লোকেরা কালিমা পড়তে থাকবে, আস্তে আস্তে পড়বে, আবার যেন সে বিরক্ত হয়ে অস্বীকার না করে বসে। একবার সে কালিমা পড়লে আর তালকিন করবে না, তবে যদি সে অন্য কোনো কথা বলে ফেলে তাহলে আবার তালকিন করবে। উল্লেখ্য যে তালকিনকারী ব্যক্তি নির্দোষ ও নেককার হলে ভালো হয়, যেন মুমূর্ষু ব্যক্তি বিরক্ত হয়ে তাকে দোষারোপ করতে আরম্ভ না করে। উলামায়ে কেরাম বলেন, তালকিন করার সময় এই কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।